ঢাকা বাড্ডা থেকে জেডএম কাস্টমাইজে মডিফিকেশনের জন্য একটা বাইক এসেছে। তো আমি বাইকটা রিসিভ করতে যাই। বাইকটা এসেছে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর বাইকটা পাঠিয়েছে ঢাকার বাড্ডা থেকে এক বড় ভাই। তো বাইকটা রিসিভ করতে যায় কুরিয়ার সার্ভিসের যেসব ফর্মালিটিস থাকে সেগুলো আগে আমাকে পূরণ করতে হবে, তারপরে আমি বাইকটা সেখান থেকে নিয়ে আসতে পারবো। তো সব ফর্মালিটিসগুলো পূরণ করার পর আমি ওখান থেকে একটা ব্লেড নিয়ে বাইকের সব দড়িগুলো কেটে ফেলি, আর তারপরে দেখি এর ভিতরে যে বাইকটা আছে সেটা হচ্ছে বাজাজ বক্সারের ওল্ড মডেলের একটা বাইক। আর এই বাইকটা মডিফিকেশান হবে জেডএম কাস্টমাইজ বাইক মডিফিকেশান শপে। তো এই বাইকটাকে ইনশাল্লাহ মডিফাই করে আমি একটা অনেক গর্জিয়াস লুক দিব। আপনারা আমার ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। এই বাইকটার পরবর্তী লুক আমি আপনাদের দেখায় দিব বাইকটা মডিফিকেশান শেষ করে। তো বাইকটা প্যাকেটিং সব খোলার পর অনেক জায়গায় দড়ি লাগানো ছিল, সেই দড়িগুলো কেটে তারপর বাইকটা আমি জেডএম কাস্টমাইজে নিয়ে যাব। আর বাজাজ বক্সার মডিফাইয়ের জন্য একটা খুব সুন্দর বাইক, এটার ট্যাঙ্কিটা অনেক সুন্দর রাউন্ড হয়, এই জন্য মডিফিকেশানও বাইকটাতে সুন্দর হয়। বাইকটা অনেক পুরাতন হয়ে গিয়েছিল, বাইকটাতে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটার অবস্থা খুব একটা ভালো না, লুকিংটা একদমই খারাপ হয়ে গেছে বাইকের। তো আমি বাইকটা আপনাদের ভালো করে কাছ থেকে দেখাচ্ছি যে বাইকটা কেমন আসলে কেমন কন্ডিশনে আছে এখন, এবং মডিফাইয়ের পর কেমন কন্ডিশন থাকবে বা দেখতে কেমন লাগবে আমি আপনাদের ইনশাল্লাহ সেটাও দেখিয়ে দিব। তো বাইকটা দেখেন, আসলে বাইকটার আউটলুক খুব একটা ভালো না, একদম চারিদিক থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে বাইকটার আউটলুক। সম্ভবত ইঞ্জিনটা ভালো আছে বাইকের, আমি এটা চালিয়ে নিয়ে এসেছি বাইকটা, ইঞ্জিনটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু বাইকের লুকটা নষ্ট হয়ে গিয়েছে। আর ভাইয়ের ইচ্ছা যে এটা একটা ক্যাফে রেসারে কনভার্ট করা হবে। তো আমি বাইকটাকে আনপ্যাকিং করার পর কুরিয়ার সার্ভিস থেকে জেডএম কাস্টমাইজে নিয়ে যাচ্ছি, এবং এর পরের প্রতি ভিডিওগুলো দেখতে আপনারা আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।